সেই চলকটা ঘুমাতে দিতুন তাই আমার এক ভাই আছে সেনাবাহিনী, তাকে কিন্তু তার সাথে কথা বলছে, তাকে বলছে সরাসরি আমি ওকে মারমই আজকে মারিয়েছে। এর আগে আমার চাকু মারছিল, দেখেন এখানে এখনো ইয়ে হয়ে আছে। আছি এই মুহূর্তে বগুড়ার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মাটিডালি চুনাতেপাড়া গ্রামে। আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এক দুর্বৃত্ত তার নিজের এখানকার এক মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। সেটিকে তার ভাই ফাহিম নামের এক যুবক 18 বছরে সে বারণ করায় তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং আমি চলে যাব সেই ফাহিমের পরিবারের কাছে এবং ঘটনার বিষয়ে জানার চেষ্টা করব। হয়েছে বাবা সোল আমার সকালে কামত গেছে একলাই বাবা, ওটি ধরে মারে সোলক যাতা করছে বাবা। আমি যা সোলক খালি হাত খাড়া ইয়ে দেখছি, চাকু মারাই কোনো আহ্বাও করিচ্ছে না। মেডিকেল ঠেঙ্গা মারা ওর থেকে নিয়ে ওই ইয়ে দিয়ে গেছি, ওটি নিয়ে যা সোলক ফিরে টাকা লিবে বাতাতে যায় শুনি আমার ময়না দুনিয়া যারা গেছে রে। ও বাবা মেরেছে আমার সন্তান দেখ মারছে, মারটা লিয়েছে মারতে আরুন ধরে গেলে গোষ্ঠী সগলি মিলে ধরে মারছে আমার বাবা দুনিয়া যারা দিছে রে। ও বাবার দিকের ঘটনা আজকেই মারছে বাবা। এর আগে খালি ওই হামকে দিছিল, ভয় দেখাছিল, ছেলে বিজের সালিশ করে না থামেতেছে। কি কারণে মারছিল? কি কারণে বাবা ওই মনে করেন আগে থেকে উল্লেখ করে আমাই করে না বাবা, খালি উল্লেখ করে ওদের জাত গোষ্ঠী সগলি। কি বিষয় সেটা একটু খুলে বলতে হবে তো। এটা বিষয়টা হচ্ছে যে আপনাদের ওই ছেলে আর কি এই যাকে মারছে তার ছোট বোনকে পছন্দ করতো। কোন ছেলে এবং কাকে মারছে এটা একটু খুলে বলেন। যাকে মারছে তার নাম হচ্ছে ফাহিম, আর যে মারছে তার নাম হচ্ছে তনয়। যার নাম ফাহিম তার ছোট বোনকে সে পছন্দ করতো, তনয় আর কি। তো ওর সাথে ওই তনয়ের সাথে ফাহিমেরা বিয়ে দেয়নি, এই আর কি। এইটা নিয়ে একটা রাগ, এটারই একটা রাগ। তো এর রাগ নিয়ে এর আগে একটা ক্যাসাল হয়েছিল। দাঁড়াও আপনি বলেন আগে আমার কথাটা শেষ করবে, তারপরে আর কি এই বিষয়ে একটা ক্যাসাল হওয়ার পরে ওর বাবা মার কাছে আর কি খবরটা যায়। তো ওর বাবা মা, দাদা দাদি, ওর চাচা চাচি আর কি ছাত্রলীগের নেতা ছিল। তো ওরা বলছে যে আমার ভাস্তের সাথে বিয়ে দিয়ে দাও, ও একটা ছিনতাইকারী, ওর বাসার লোকেই বলছে। তো এই জন্য এরা বিয়ে দেয়নি। তো এখন ওর কথা হচ্ছে যে তোরা আমার সাথে বিয়ে দিল না কিসের জন্য? এই জন্য কিছুদিন আগে এটা নিয়ে একটা ধস্তাধস্তি হয়েছে। তো ওই ফাহিমের বড় ভাইকে চাকু মারছিল বিদায় ফাহিম, ভাই তো ভাইয়ের রক্ত না, ভাইয়ের জন্য তো ভাইয়ের রক্ত ছটফট করবে। তো ফাহিমের জন্য মারছিল, মানে ওর চোখে আঘাত লাগছিল। তো সেই বিষয়ে বিচার হয়েছে। তো দুই পক্ষ থেকে বলছে যে এটা যা খরচ হবে অর্ধাবধি তো এরা দিতে চাইছে। তো এই বিষয়ে ক্যাসালটা মিটমাট হয়ে যাওয়ার পরে ওই আবার এই ক্যাসালটা নতুন করে করলো আজকে। ছেলেকে ফাঁসি হুকুম দিয়ে দাও। কেন মারা হলো? মাঝে কি কোন কথা নাকি? এটা করলো মানুষ লাগনি কেন আমার কম? আমাদের ফাঁসি হুকুম চাই, ওদের ফাঁসি হয়ে যায়, মায়ের মধ্যে মারতে হবে না, ফাঁসি হুকুম চাই। এই দেখো আমি আর মা ওই সমাজে দেশ করবা গরিব মানুষ বাবা, তুমি মারা লাগবি কেন? 2 বছর হয়ে যাচ্ছে বিয়ে হওয়া, তারপরেও আপনার ভাইকে আজকে মারলো কেন? আগে আমার ভাই মারিনি, আগে আমার স্বামীকে মারছিল। মারার পরে আমার ভাই মানে মুরত বসে আসলো মারার জন্য। আবার তা আমার 2 ভাই গেছিল মানে দেখবে যে কি হচ্ছে, যে হঠাৎ করে মারলো কে। পরে ওই কাছে মারমই অফ, এর থেকে ক্যাসার আরো বড় হয়ে গেছে সামান্য। তারপরে আমরা তো এগুলো সব ঘুরাই চোখ দেখানো হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে, মানে সবকিছু। সেটা হলে পিছন থেকে আসে সবাই মিলে ধরে মারছে।